ভিটামাটি আমি কোনোভাবে বিক্রি করতে পারবো না। এই ভিটামাটের মায়া তো আমি এখানে বুঝতে পারতে পারবো না। তুমি আমার ভাগের জমি বিক্রি করে আমার টাকা দিবা, আমি সেই টাকা নিয়ে আমার বড় নিয়ে ঢাকায় চলে যাবো। তুই ছাড়া আমার আরো 2টা সন্তান আছে, তাদের তো ভবিষ্যৎ আছে। আমার জায়গা বিক্রি করে আমার তো টাকা দেওয়া লাগবে। আমি অফিস মেম্বার লোকের কথা কইছি, সে এই জমি কিনতে রাজি আছে। কোনোভাবে এই জমি বেচে তোর টাকা দিতে পারবো না। তোর ছোট বোনটা বয়স হয়েছে, এখনো বিয়ে হয় নাই, তোর কি বিবেক বুদ্ধি কিচ্ছু নাই? আপনার ছেলে তো তার ভাগের জমিটুকু চাইছে, তার ভাগের টুক তারে বুঝায় দেন, আমরা বেঁচে কিনা ঢাকায় চলে যাই। এই বাড়ি এখনো ভাগ হয় নাই। বড় বাড়ি যেমন ভাগ আছে তেমন আমারও ভাগ আছে, বোনেরও ভাগ আছে। এই ভিটামাটি ছাড়া তো আমার কিচ্ছু নাই। ভিটামাটি বিক্রি করলে আমরা কই যাবো? তোমরা কই যাবে ওই চিন্তা তো আমার না, আমার নিজের চিন্তা আমার নিজেরই করতে হবে। দেখছো, এই তোমার বড় বলা, ওর যখন মা বাপ ভাই বোনের দায়িত্ব নেওয়ার কথা, সেইখানে সবাই গাঙে ভাগাইয়া দিয়া ওর ভবিষ্যতের কথা ভাবতেছে। বউ একটা বুদ্ধি দিল, আর এইটাই তুই বিচার বিবেচনা না করে এটা মেনে নিলি। তুমি আবার কথা কইতেছো কেন? মার সাথে এমন কথা কেন কও? মা কই যাবো? হ্যাঁ, তুই আমার মুখের উপরে কথা কস? তোর কত বড় শ্বাস, তুই বড় ভাইয়ের উপর দিয়ে কথা কস? বড় ভাই যদি ইনসাফ থাকতো তাহলে তো তার মুখের উপর কথা কম লাগতো না। পাও চলে না তাই যে ডাক ফাক, আর যদি পাও ঠিক থাকতো তাহলে তো দুনিয়ায় ডারে ভূমিকম্প বানায় দিত। ভাবি এসব তুমি কি কও? ঠিকই কইছি আমি। এই যে বাপ মা ভাই বোন 4 জন মিলে আমার জামাইটা বয়ে বয়ে খাস, আর আলালের লগে আগানে বাগানে ঘুরা বেড়াস, মাইসে যে সিসি করে, তার মধ্যে এত কথা কই থেকে আসে? লজ্জা করে না কথা কইতে? আবার আমাকে নিয়ে তোমার একটাও বাজে কোনো কথা বলবা না। তুই চুপ থাক, সালে যা বলছে সব ঠিক বলছে। তুই তোর বড় চুপ করতে বলতে পারোস না? দেখছো তুমি, তোমার বাড়ির একটা মানুষ আমারে ভালোবাসে না। হয় আমারে ছাড়ো, নাইলে পিঠা বাড়ি ছাড়ো। তোমরা কি আমার একটু সংসারটা করতে দিবা না? তোমরা বুঝতেছো আমি কোন বিপদে আছি? আমার বউ খালি যদি রাগ করে বাড়ি থেকে চলে যায়, এই বাড়িতে কিন্তু আমি আগুন জ্বালাই দিই। এই ভিটামাটি আমার, তুই আগুন দেও না কেটা? যাও আমার বাড়ি থেকে। আমার কইলাম দেয়ালে পিঠ থেকে যেতেছে, আজকে আমি ঘর বাড়ি সব জ্বালায় শেষ করে দিন। এই পালক পোলা সংসার আমি আর করুম না। আমি কাল সকালে উঠে আমার বাপের বাড়ি যামুগা। তুমি কি কইতেছো? পালক পোলা মানে? তুমি তো পালক পোলাই। এই বাড়িতে তোমার কোনো কথা কেউ শোনে? নাইলে তোমার সামনে তোমার বউয়ের সবাই মিলে অপমান করতেছে, আর তুমি তুমি কোনো কিছু কইতে পারলা না। তুমি তো দেখো পালক পোলাই, তোমার তো কোনো মূল্য নাই তাকো কাছে। কে কইছে যে আমার কথার মূল্য নাই? তুমি মইরা গেলেও কারোর কোনো কিছু যায় আসে না। আমি তো দেখতেছি জমি বাসার কথা তুমি আমার মধ্যে ঢুকাইছো, তুমি আমারে উস্কাইছো, আর এখন তোমার সামনে সবাই আমার অপমান করা তুমি খাড়া খাড়া দেখো। তোমার সংসারের খেতা পুরি আমি। এই জমি আমি বিক্রি করুমে করুম। খালি কি ওরা দুইজনই তাকে সন্তান, আর তুমি কি ভাইসা আসছো? এই জন্যই কই তুমি পালক সন্তান। তুমি মাথাটা ঠান্ডা করো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তোমার বুদ্ধি সম্পর্কে আমার খুব ভালো ধারণা হয়ে গেছে। নাইলে আমার বোন আর বোন জামাই ঢাকা শহরে থাকে, তারা কি সুখে শান্তিতে সংসার করতেছে, তাকে কত টাকা পয়সা জমায় লাইছে। তোমার সংসার আমি করুম না মানে করুমই না। আমার খালি একটা মাসের সময় দাও, এই 1 মাসের ভিতর আমি এই জমি বিক্রি করার ফয়সালা করে এসেছিলাম। তুমি মাথাটা ঠান্ডা করো, আমার একটা বুদ্ধি আছে, আমি তোমার এই বুদ্ধিটা কইতাছি। কি বুদ্ধি?